মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো কাফেররা মক্কার এক সাইড লাগায় রাইখা দিছে, মক্কার গন্ডির ভিতরে আসতে দেয় না। কি জানো মানুষের সাথে মিশে আর তার ধর্মের দাওয়াত দিয়ে দেয়। এজন্য মক্কার কাফেররা আমার রাসূলকে আগলায় রাখে, মানুষের সাথে মিশতে দেয় না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আটকায় রাখবে কেমনে? মানুষেরা খুঁজে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা পাগল হয়ে গেছে, মক্কার লোকেরা বলতেছে দাঁড়ায় দাঁড়ায় এই লোকটারে দেখা যায় আর কি এমন ঘোষণা দেয় একবার শুই না যায়। মানুষেরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, আমার রাসূল ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষেরা, আমাকে আমার আল্লাহ মুহাম্মদ, আমাকে আমার আল্লাহ রাসূল বানিয়েছেন, আর আমার মাওলা হলো কয়জন? বলেন না, আমার মাওলা কয়জন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমাকে নবী মানো, আল্লাহ তাআলা তোমাদের আখিরাতকে উজ্জ্বল বানায় দেবে। মানুষেরা যখন আমার রাসূলের মুখের ভাষা শুনে, আমার রাসূলের চেহারার দিকে তাকায়, মানুষেরা মনে মনে ভাবে এত সুন্দর চেহারার ছেলে কোনোদিন মিথ্যা বলতে পারে না, এত সুন্দর আকৃতির মানুষটা কোনোদিন ধোঁকা দিতে পারে না, এত উচ্চ বংশের কোন ছেলে মানুষদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারে না। সুতরাং আমরা বিশ্বাস করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মানুষদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিতে দেরি হয়, মানুষেরা কালমা পড়ে মুসলমান হইতে দেরি করে না। কাফেররা দেখলো কাম করলাম কি, পরামর্শ করলাম যে মুহাম্মাদের ধারে কাছে মানুষকে যাইতে দেয়া যাবে না। এই মানুষরা তারে খুঁজা খুঁজা বের করে, আর খুঁজা খুঁজা বের কইরা তার কাছ থেকে কথা শুনা ঈমান গ্রহণ করে। এমন পরিস্থিতি এই পর্যায়ে গেছে যে বিশ্বের যে দেশ থেকে এই মানুষগুলো আসছে, অনেক মানুষেরা, সীমাহীন বেহিসাব মানুষেরা ঈমান আনয়ন করে মুসলমান হয়ে গেছে। আমার কথার দিকে মনোযোগ আসেনি? আওয়াজ করে কোনটা মনোযোগ আসেনি? তাহলে হাতটা একটু উপরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আমার দিকে মনোযোগ রাখেন। এই মানুষদের মধ্যে যারা ঈমান আনয়ন করছে, এই মানুষদের মধ্যে 6 জন মানুষ ছিল মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা থেকে অনেক মানুষই আসছে। এই 6 জন ব্যক্তি আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। আয়েশা তারা যখন রাসূলের মুখের কথা শুনছে, রাসূলের ভাষণ শুনছে, রাসূলের ওয়াজ বক্তৃতা শুনছে, এত পরিমাণ মোহিত হয়ে গেছে, এত পরিমাণ দিওয়ানা হইছে, এত পরিমাণ আকৃষ্ট হইছে যে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি দৌলত দান করে দিয়েছেন। তারা আমার রাসূলের হাতে হাত রেখা ঈমান আনছে, আর আমার রাসূলকে বলছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে সবক দেন, আমরা পরবর্তী জীবনটা কিভাবে চলবো। আল্লাহ রাসূল বললেন, তোমরা যেখানেই যাইবা প্রত্যেক মানুষকে আমার দাওয়াত পৌঁছাইবা, তোমরা যেখানেই যাইবা এটা বলতে থাকবা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই 6 জন মানুষ ঈমান গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রাথমিক দিন শিখার পরে ওনারা মদিনাতুল মুনাওয়ারায় ফিরে গেল। ওই জায়গায় যাওয়ার পরে ওনারা ওনাদের মতো কাজ করতেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে উনি উনার মতো করে কাজ করতেছে। দিন যায়, মাস যায়, 6 মাস, বছর ঘুরে যায়, আমার রাসূলের উপর দিনকে দিন স্টিম রুলার চলতে আছে। আবু জাহেল, উতবা, শায়বা, আবু লাহাবরা আমার রাসূলকে নির্যাতন করতে আছে, আর রাসূল সহ্য করতে আছেন। আল্লাহ রাসূল আল্লাহকে বলছেন, মাওলা আপনি দেন না, আপনি দেন না, মানুষদেরকে ঈমানের পথে বাড়ায়া দেন না। আল্লাহ বলতেছেন, বন্ধু একটু সবর করেন, একটু সবর করেন, আমি আপনাকে এত পরিমাণ উম্মত দেব, আমি আপনাকে এত পরিমাণ উম্মত দেব, আখিরাতের ময়দানে আপনি যখন বিচার কার্যের জন্য দাঁড়াবেন, আপনার উম্মতের পরিমাণ দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এত পরিমাণ বিশাল উম্মত আমি আপনাকে দান করব। পরবর্তী বছর আবারও হজের সিজন আসছে।
ভালো করে বুঝেন মজার কথা। পরবর্তী সিজন আবারও হজের সিজন চলে আসছে পরবর্তী বছরে। আগের বছর তো মদিনার 6 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বছর তারা ওই 6 জন মদিনায় দাওয়াত দিছে। এক বছর দাওয়াত দেওয়ার মধ্যে 6 জন আরো ঈমান আনছে। কয়জন? এখান থেকে ঈমান গ্রহণ করে গেছিল কয়জন? দাওয়াত দিয়া মুসলমান বানাইছে কয়জন? তাইলে হইল মোট কয়জন? এই 12 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণের জন্য সরাসরি মক্কায় চলে আসছে। মনে মনে চিন্তা করছে হজ করে আসব, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি সাক্ষাৎ কইরা মুসাফাহা কইরা কিছু সবক নিয়ে আসব, ইমানি নূর নিয়ে আসব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ কইরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই প্রথম 6 জন যারা গত বছর ঈমান গ্রহণ করে গেছিল তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 1 বছর আমরা মানুষদের ধারে ধারে গেছি আর মানুষদেরকে বুঝাইছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই মূর্তি প্রতিমাগুলা মানুষদেরকে খাওয়াইতে পারে না, এগুলা মানুষদেরকে কোনো উন্নতি দিতে পারে না, এগুলা মানুষদের কোনো ক্ষতি করতে পারে না, এগুলা মানুষদেরকে কোনো মঙ্গল পৌঁছাইতে পারে না। আমরা এই দাওয়াতগুলা মানুষদেরকে দিছি, হাজারো হাজারো মানুষের মধ্যে আল্লাহর কালামের ঘোষণাগুলা পৌঁছাই দিছি। ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে মাত্র 6 জন মানুষ ঈমান আনয়ন করেছে। আমার রাসূল তাদেরকে দেখে দাঁড়াই গেলেন আর প্রত্যেকের বুকের সাথে জড়ায়া ধইরা ধইরা কপালের মধ্যে চুমু খাইলেন। ওই ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে বায়াত নেন, আমাদেরকে আবার আপনি কালিমা পড়ান। ওগো আল্লাহর নবী, আমাদেরকে আবার আপনি মুসলমান বানান, আমাদেরকে দ্বীন শিখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 5টা কথার উপর তাদেরকে বায়াত নিলেন। কয়টা কথার উপর? 6টা কথার উপর। কয়টা? 6টা কথার উপর। 1 নাম্বার কথা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। বলেন না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। কথা গেল কয়টা? 2 নাম্বার, তোমরা চুরি করবে না। 3 নাম্বার, তোমরা ব্যভিচার করবে না। 4 নাম্বার, তোমরা সন্তানদেরকে হত্যা করবে না। 5 নাম্বার, কারো প্রতি অপবাদ, বিনা দোষে কারো প্রতি অপবাদ দিবা না। আর 6 নাম্বার, কখনো ভালো কাজে আমার অবাধ্য হবা না। এই 6 বিষয়ের উপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হইল, আল্লাহ রাসূলের কাছে বায়াত হইল। এই বায়াতের নাম হচ্ছে আকাবায়ে বায়াত, আকাবার প্রথম বায়াত। এই বায়াতটা ছিল আকাবার প্রথম বায়াত। এই বায়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডাকে জমিনের মধ্যে একদম গেঁথে দিয়েছিলেন। এই 12 ব্যক্তি, আগে ছিল 6 জন, নতুন করে আসলো 6 জন। এই 12 জন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একজন শিক্ষক দেন আপনার পক্ষ থেকে, আপনার সাহাবীদের মধ্যে থেকে একজন শিক্ষক আমাদেরকে দেন, যিনি আমাদেরকে মদিনায় গিয়া দ্বীন শিখাবেন, আমাদের কাছে থাকবেন, আমরা তাকে আমাদের ভাই হিসেবে, শিক্ষক হিসেবে নিয়ে যাব। আপনি একজন টিউটর আমাদেরকে দেন, একজন টিচার আমাদেরকে দেন, যিনি আমাদেরকে দ্বীন শিখাবেন। সুবহানাল্লাহ কইবেন না? দ্বীন শিখার প্রতি কত আগ্রহ ছিল তাদের, অথচ আমাদের ঘরের পাশে হুজুর আছে, ঘরের পাশে আলেমদের অভাব নাই, ঘরের পাশে মাদ্রাসা আছে, ঘরের পাশে বড় বড় আলেমরা বসে আছে, কিন্তু আমরা কিভাবে নামাজ পড়ব, কিভাবে রোজা রাখব, কিভাবে আমল করলে আল্লাহ কবুল করবে, কিভাবে দিন যাপন করব, জীবন কিভাবে কাটাবো, এই মাসআলাগুলো আমরা হুজুরদেরকে জিজ্ঞেস করার সময় পাই। কথা সত্য না মিথ্যা? কথা কয় না। কথা সত্য না মিথ্যা? আপনারা সবাই জায়গা আছেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষক বানায়া এই 12 জনের সাথে মদিনায় পাঠিয়ে দিলেন। আর রাসূলুল্লাহ তাকে
দিক নির্দেশনা দিয়ে দিলেন, মুসআব তুমি যাও মদিনায় গিয়ে আমার ঘোষণাগুলা, আমার কালামের ঘোষণাগুলা আমার উম্মতদের মধ্যে পৌঁছাই দিবা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন, আর এত পরিমাণ মেহনত করলেন যে যত দলের যত মাথা ছিল, এলাকার যত নেতা ছিল, বেশিরভাগ নেতা কালমা পড়া মুসলমান হয়ে গেল, মুসলমান হইতে থাকলো মদিনায়। আমরা বলেছিলাম মনে আছে, রাসূল যখন মেরাজে যান তখন প্রথম স্টেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলকে জিবরিল আমিন ওই যে ইয়াসরিব মদিনা দেখায় নিয়েছিলেন পাহাড়টা, বলিয়া রাসূলুল্লাহ এখানে নামেন, এই দেখেন খেজুর বাগানগুলা, এই এলাকায় আপনি একসময় আসবেন। মদিনা দেখায় নিয়েছিলেন, মনে আছে আপনাদের? কথা বলে না, মনে আছে সকলের? এই মদিনার থেকে আল্লাহ তাআলা জান্নাতকে কিভাবে উত্তোলন করেন ভালো করে বুঝবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন দাওয়াত দিতে থাকলেন, এত পরিমাণ জোয়ার তৈরি হইল মদিনার মধ্যে। দিন যখন মানুষদের কাছে পৌঁছাইতে থাকলেন, এত পরিমাণ জোয়ার মানুষদের মধ্যে তৈরি হইতে থাকলো, নারী পুরুষ ছোট ছোট বাচ্চা, এলাকার যত বড় বড় নেতা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকলো। মেরাজ করে আসার পরে 2 বছর অতিক্রম হয়ে গেছে, আর বাকি আছে 1 বছর। কত বছর? 2 নম্বর বছর শেষ হইল, আয়েশা 12 জন ঈমান গ্রহণ করে গেল। 3 নম্বর বছর হজের বছর। এই পুরা বছর তো কাটলো, কাফেররা হুজুরকে নির্যাতন করতেছে, মক্কায় তো এত ঘটনা পরিমাণ পড়তেছে, মক্কায় বিশাল কষ্টের সময় রাসূলের গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম নির্যাতনের সর্বশেষ স্তর যেটা, এটাও কাফেররা করতেছে। আল্লাহ রাসূল নির্বিঘ্নে সহ্য করতেছেন, আল্লাহ রাসূল নিশ্চুপভাবে সহ্য করতেছেন। লুকায়া লুকায়া মানুষদের ঘরে ঘরে গিয়া আল্লাহ রাসূল দাওয়াত দিতে থাকতেছেন মানুষদেরকে। এই যখন অবস্থা, 3 নম্বর বছর, মানে এই বছর রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় যাবেন। সুবহানাল্লাহ কইবেন না? এই যে দিনের বিজয় শুরু হচ্ছে কিভাবে দেখেন, দিনের বিজয়। আগের বছর তো 12 জন গেছিল, একজন সাথে করে মক্কা থেকে নিয়ে গেছিল, তাহলে মোট গেছিল মদিনায় কয়জন? মদিনার লোক 12 আর মক্কা থেকে শিক্ষক একজন নিয়ে গেছে সাথে কইরা, তাহলে হইল মোট কত? 13। এই 13 জন যখন মদিনায় গিয়ে দাওয়াত শুরু করলো, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে থাকলো। ওই দল থেকে, ওই এলাকা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে পরবর্তী বছর, মানে যে বছর রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাবেন, এই বছর আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন যে 70 জন, কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে যে 72 জন, কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে 73 জন, এবং এটাই সহিহ রওয়ায়াত যে 2 জন মহিলা আর 71 জন পুরুষ মদিনা থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে হজ করার জন্য আগমন করলেন। হজ করার জন্য আসছে। এখন কাফেররা তো সতর্ক, 2 বছর তারা আটকানোর চেষ্টা করছে বাহিরের মানুষদেরকে যে মুহাম্মদ থেকে কিভাবে দূরে রাখা যায়। এবার তারা এমন সন্ধি আটলো যে মুহাম্মদকে এক এলাকার মধ্যে বন্দী করে ফেলতে হবে, মুহাম্মদকে তার বাড়ির বাহিরে বের হইতে দেয়া যাবে না, এমন সিস্টেম করতে হবে যেন মুহাম্মদ তার বাড়ির বাহিরে না বের হইতে পারে, এমন সিস্টেমে রাখতে হবে। তীরন্দাজ বাহিনী, তরবারি বাহিনী এমন সিস্টেমে তারা সাজায় রাখলো যেন হজ্জের মানুষ যারা আছে এদের ছায়াও যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখতে পারে। মদিনা থেকে যে লোকেরা আসছে, এরা হজ কইরা আমার রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য তারা উদ্গ্রীব হয়ে বসে আছে। তারা যখন এই পরিস্থিতি দেখছে, এখন 3-4 জনের একটা জামাতকে লুকায়া চুপায়া, বলেন তো মানুষ চাইলে পারে কি পারে না? ওই 3-4 জনের একটা জামাত লুকায়া চুপায়া আমার রাসূল পর্যন্ত পৌঁছায় গেছে। পৌঁছায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে 73 জনের একটা জামাত নিয়ে আসছি গো নবী, আপনার হাত ধইরা তারা আবার কালমা পড়তে চায়, আপনার কাছে বায়াত হইতে চায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে, আজকে তো 12ই জিলহজের রাত, উকাবা নামক স্থানে আপনারা যারা হজে গেছেন, উকাবা তো চিনার কথা, মিনা থেকে একটু সামনে, আমরা কিতাবে পড়ছি, মিনা থেকে একটু সামনে এখানে একটা পাহাড়ের গিরিপথ আছে, মানে দুই পাহাড়ের মধ্যবর্তী একটা রাস্তা, মিনার কাছেই, মিনা থেকে একটু উত্তর দিকে, কিতাবের মধ্যে যেটা বর্ণনা যে দুই পাহাড়ের মধ্যবর্তী একটা রাস্তা, এটাই উকাবা প্রান্তর। ওই এলাকা, ওই স্থানের মধ্যে আমার রাসূল সবাইকে বললেন যে আজকের রাত্রের ওইটার মধ্যে তোমরা কেউ কাউকে কিছু না বইলা আলগুসে অমুক জায়গায় চলে যাবা, আমি রাসূল ওই জায়গায় এই কয়টার সময় উপস্থিত হব, ইনশাআল্লাহ আমাদের সাক্ষাৎ হবে। রাসূল সময় মতো ওই জায়গায় চলে গেলেন। ওই ব্যক্তিদের উদ্দেশ্য ছিল 4টা, 73 জনের জামাত নিয়ে আসার উদ্দেশ্য ছিল 4টা। 1 নাম্বার, রাসূলকে নিজ চোখে একবার দেখা, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা তো তারা শুনছে, মদিনায় থাইকা আমার রাসূল যে মক্কায় এত কষ্ট করতেছেন, এই কথাগুলো তারা শুনছে মদিনায় থাইকা। তাদের নিয়ত এটা, আমরা রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ করব, আর রাসূলকে বলবো, গো রাসূল, আপনাকে আমরা মদিনায় নিয়ে যাওয়ার জন্য আসছি। 3 নাম্বার, উনার কাছে সরাসরি তারা বায়াত হওয়া। আর 4 নাম্বার উদ্দেশ্য ছিল তাদের হজ করা। এই 4টা উদ্দেশ্য নিয়ে তারা মদিনা থেকে 73 জনের জামাত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ওই জায়গার মধ্যে পৌঁছাই গেলেন। ওই জায়গার মধ্যে পৌঁছার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত লোকেরা আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে বায়াত হইতে আসছি, আপনার কাছে হাত লাগায় ঈমান পড়ার জন্য আসছি, ঈমান গ্রহণের জন্য আসছি, কালিমা পড়ার জন্য আসছি। ওগো রাসূল, ওগো সরকার, আপনি সম্মতি দেন। ওগো নবী, আপনাকে তামাম জীবনের জন্য আমরা সবাই নিজের বানায়া নেওয়ার জন্য মদিনায় আসছি। ওগো রাসূল, মদিনা থেকে এত দূরে আসার উদ্দেশ্য মাত্র একটা, বড় উদ্দেশ্য একটাই, আপনাকে আমরা আজীবনের জন্য নিজের বানায় নিতে চাই। ওগো রাসূল, আপনাকে এত পরিমাণ ভালোবাসা দেব, আপনাকে এত পরিমাণ সম্মান আমরা দেব, আপনি যা বলবেন তা মানব। আপনার আত্মীয় স্বজন আপনার দেখভাল করে না, আপনার গায়ে হাত তোলে, ওগো রাসূল আপনারে কষ্ট দেয়, আমরা ওয়াদা করতেছি কোনোদিন আপনার কথার বাহিরে যাব না, আমরা ওয়াদা করতেছি কোনোদিন আপনারে কষ্ট দিব না, আমরা ওয়াদা করতেছি কোনোদিন আপনারে ছাইরা যাব না। ওগো রাসূল, আমরা ওয়াদা করতেছি কোনোদিন আপনার কথার অমান্য করব না। এরপর আপনি রাজি হয়ে যান, আমাদের দিলের সব থেকে উঁচা জায়গায় আপনারে রাখবো। ওগো রাসূল, আপনি আমাদের সাথে মদিনায় চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘদিন যাবত কষ্টগুলা সহ্য করতেছিলেন। যখন মদিনার লোকেরা এই কথাগুলা আমার রাসূলকে বলতেছিল, আমার রাসূল দাঁড়ায় গেলেন, আসমানের দিকে তাকাইলেন, আর মুচকি হাইসা দিলেন। মুচকি হাইসা দিয়াও আমার রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, আমার রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার উম্মতেরা মাত্র ঈমান আনয়ন করেছে, আর আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দিলের সব থেকে বড় আপন জায়গায় রাখবো, আপনাকে সব থেকে সম্মানী ভাবে রাখবো, আপনাকে আমরা এমন স্থানে রাখবো কোনোদিন আপনার কোনো কষ্ট হবে না। ওগো রাসূল, আপনার কোনোদিন অসম্মান করতে দেব না, আপনাকে ছাইড়া আমরা কোনোদিন যাব না। ওগো আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আখিরাতের ময়দানে আপনি যখন আমাকে জান্নাতে যাওয়ার জন্য আমন্ত্রণ করবেন, আমি ওয়াদা করলাম এদেরকে ছাড়া আমি কোনোদিন জান্নাতে প্রবেশ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা এটা দিয়ে দিলেন এই আকাবা প্রান্তরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হন যাওয়ার জন্য আকাবা প্রান্তরে, আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
উনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, উনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল যে বছর মেরাজে যান 50 বছর বয়সে, ওই বছরতে তো আমরা ইয়াউমুল হুজন বলা হয় বা দুঃখের বছর বলা হয়। আমরা বলছিলাম যে একই বছরে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি দুনিয়া থেকে চলে গেছেন, তায়েফে গিয়ে আমার রাসূল মায়ের খাইয়া আসছেন। এই পরিস্থিতির মধ্যে এই বছরটা গেছে। আল্লাহ রাসূল যে এই যে মমতার কথাগুলো যখন শুনছেন তখন এত পরিমাণ খুশি হয়েছেন যেটা বলার মতো না। আল্লাহ রাসূল যখন ঘর থেকে যান বের হয়ে আকাবা প্রান্তরে, আব্বাস বলেন ভাতিজা কই যাও? কারণ বাহিরের অবস্থা তো বেশি ভালো না, কাফেররা তীর নিয়া ধনুক নিয়া একদম রেডি হইয়া বৈশা আছে। মুহাম্মদ যদি মক্কার প্রান্তরে আসে এইখানেই মুহাম্মদকে খতম করে দিতে হবে। সুতরাং মুহাম্মদ যাতে বাহিরের লোকেদের সাথে না মিশতে পারে এই পরিস্থিতি তারা তৈরি করে রাখছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ভাতিজা যেখানেই যাও আমাকে সাথে করে নিয়ে যাও। কাফেরদের অন্তরেও রহমত ঢেলে দিছেন কে? কথা কয় না, আওয়াজ করে বলেন। কাফেরের অন্তরেও রহমত ঢেলে দিছেন কে? আল্লাহ রহমত ঢেলে দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওই জায়গায় গেলেন, ওই আকাবা প্রান্তরে। মদিনার লোকেরা যখন এই কথাগুলা বলল, রাসূল আপনাকে আমরা আপন বানায়া নেওয়ার জন্য আসছি, আপনাকে কোনোদিন আমরা ছাড়বো না, কোনো বিপদ আপদে আপনার হাত আমরা ছাড়বো না, আপনি আমাদের কাছে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন এই কথাগুলা বলল, আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বললেন মন দিয়া শুনেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়াই গেলেন আর মদিনার লোকদেরকে ডাইকা বললেন, হ্যাঁ মদিনাবাসীরা, তোমরা বড় চমৎকার কথা বলেছো, আমার বড় ভালো লেগেছে, কিন্তু মনে রাখবা তোমরা যে মুহাম্মদকে তোমাদের মদিনায় নেওয়ার জন্য আসছো, তোমরা কি এইটা বুঝো না? তোমরা যখন মুহাম্মদকে মদিনায় নিয়ে যাইবা তখন মক্কা সহ আশপাশের যত রাজ্য আছে, আশপাশের যত এলাকা আছে, তোমরা যখন ওই জায়গায় একত্রিত হইবা তখন সমস্ত এলাকাগুলা তোমাদেরকে বয়কট করবে। তোমরা তো মদিনাবাসীরা কষ্টের মধ্যে পড়ে যাইবা, সবাই তো তোমাদেরকে দুশমন মনে করবে। তোমরা ভালো করে বুঝো, একটু ভালো করে চিন্তা করো, ভালো করে একদম মাথা ঠান্ডা করে চিন্তা করো। আমাদের ভাতিজা, তার এতিম মা নাই বাবা নাই, আমার ভাইরাও দুনিয়া থেকে চলে গেছে। যে ভাইটা আবু তালেব আমার ভাতিজাকে দেখভাল করে রাখতো, আমার ভাইও দুনিয়ার মধ্যে নাই, আমি আমার ভাতিজাকে এখন দেখভাল করতেছি। তোমরা ভালো করে বুঝো, আমরা হাশিমি বংশের লোকেরা আমাদের দিকে তাকায়া এখনো মানুষেরা মুহাম্মদকে কিছু বলতে গেলে কিছুটা হইলো ভয় পায়, কিন্তু যখন তোমাদের কাছে চলে যাবে তখন তো আর কোনো ভয় থাকবে না। আমার ভাতিজাকে যদি তারা হত্যা করে ফেলে তোমরা সব কিছুর দায় দায়িত্ব নিতে পারবে কিনা? সুবহানাল্লাহ। কি কথা এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে এখন তো আমার দায়িত্বে আছে আমার ভাতিজা। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় যোদ্ধা ছিলেন, কাফেররা ভয় পাইতো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। মনে মনে ভাবতো আব্বাস এখনো জীবিত আছে, এখন যদি মুহাম্মদের উপর সরাসরি আক্রমণ করে ফেলি, আব্বাসের অগুসরে তো অনেক মাইর দেয়, এখন যদি আব্বাসের সামনেও আক্রমণ করে ফেলি তাহলে আব্বাস যে পরিমাণ বড় যোদ্ধা, আমাদের কাউকে ছাড় দেবে না। ওই আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঈমান আনেন নাই, কিন্তু মদিনার লোকেদেরকে বলতেছেন, এই মদিনার লোকেরা, তোমরা ভালো করে বুঝা শুনে আমার ভাতিজার দায়িত্ব নাও। যদি তোমরা দায়িত্ব নিতে চাচ্ছ, যেহেতু তোমরা ভালো করে বুঝো, মদিনার আশপাশে যত এলাকা আছে, মক্কা সহ সমস্ত যুদ্ধবাজরা তোমাদের দুশমন হয়ে যাবে, তোমাদেরকে ব্যবসা থেকে বয়কট করবে, তোমাদের সাথে বিয়ে শাদী থেকে বয়কট দেবে, সমাজচ্যুত তোমাদেরকে করে ফেলবে, ওই এলাকার বাহিরে তোমরা বেরই হইতে পারবা না। তোমরা ভালো করে চিন্তা করো, তোমরা মুহাম্মদকে সঙ্গে নিবা কি না? সুবহানাল্লাহ কইবে না? মুফাসসিরিনে কেরামরা বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য প্রমাণ করে কত মুহাব্বত উনার অন্তরে ভাতিজার জন্য ছিল। এই বক্তব্যের পরে মদিনাবাসীরা তিনজন যুবক দাঁড়ায় গেছে। এর মধ্যে একজনের নাম হযরত আল বারা ইবনে মারুর, 2 নম্বর সাআদ ইবনে উবাইদা, 3 নম্বর আবুল হায়সাম ইবনে তাইহান,
এই তিনজন যুবক পুরা মদিনার মধ্যে, তখন এই তিনজন যুবক ছিল বড় শক্তিশালী, এদের যুদ্ধ ক্ষমতা এত বেশি ছিল যেটা বলার মতো না। এই তিনজন লাফ দিয়া দাঁড়ায় গেছে আর বলতেছে, হে আব্বাস, আমরা আল্লাহর কসম করে বলতেছি, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আমরা আমাদের নবীর হাত ছাড়ব না। আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমরা আমাদের রাসূলের অবাধ্য হব না। আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে তাম দুনিয়ার সাথে আমরা লড়াই করার জন্য প্রস্তুত, কিন্তু আর এক মুহূর্তের জন্য আমার রাসূলকে কষ্ট দিতে আমরা রাজি না। মক্কার লোকেরা যখন, মদিনার লোকেরা যখন এই কথা বলল, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মদিনার লোকেরা, আমিও আজকে সাক্ষ্য থাকলাম, আমিও আজকে সাক্ষী থাকলাম, তোমরা যা বলেছো, আর মুহাম্মদ তারা যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে আসছে, তোমার কাছে বায়াত হবে, তোমার কাছে নতুন করে ঈমান আনবে, তোমাকে সাথে করে নিয়ে যাবে, মুহাম্মদ আমার দিল বলতেছে তুমি তাদের সাথে সম্মতি দিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন আর তাদেরকে বায়াত নিলেন, রাসূল বায়াত নিলেন আর তাদেরকে ভালো করে মনে করায় দিলেন এই পাঁচ জিনিসের উপর তাদের বায়াত নিলেন। কি পাঁচ জিনিসের উপর বায়াত? যে তারা কোনোদিন অসত্যের উপর চলবে না, কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কাউকে মানবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অবাধ্য হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়া তারা প্রোটেকশন দেবে, জীবন দিয়া সহযোগিতা করবে। সুবহানাল্লাহ পড়েন না? অথচ ইমানদার নতুন মুসলমানের যদি এই অবস্থা হয়, আমার রাসূলকে কাফেররা গালি দেয়, আমার রাসূলকে ব্লগাররা গালি দেয়, আমার রাসূলকে শাতেমেরা গালি দেয়, আমার রাসূলকে মিডিয়াতে গালি দেওয়া হয়, আমার রাসূলকে মুনাফিক বলা হয়, আমার রাসূলকে মদিনার মাস্তান বলা হয়, আমার রাসূলকে আরো কত রকমের গালি নাস্তিকবাদীরা প্রদান করে, আমরা মুসলমান হইয়া ঘরে বসে থাকি, আমরা মুসলমান হইয়া আমাদের অন্তর কাঁদে না। আমাদের মতো মুনাফিক মুসলমান আর হইতে পারে না, আমাদের মতো মুনাফিক আর হইতে পারে। একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশে সব কিছুর আইন আছে। যখন শেখের বেটি ছিলেন আমাদের কাছে, তখন উনি আইন পাশ করে দিছিলেন। কি আইন? কোন ব্যক্তি যদি মুজিবকে, শেখ মুজিব সাহেবকে গালি দেয়, উনার দণ্ডবিধি কি কি হবে, উনার শাস্তি কি কি হবে, এটা আইন ছিল সংসদে। কোন ব্যক্তি যদি জিয়াউর রহমানকে গালি দেয়, কোন রকমের তাদের হ্যারাসমেন্ট করে, এটার শাস্তি কি হবে, এটা সংসদীয় লিপিবদ্ধ আছে, আইনে লিপি দ্বারা বর্ণনা করা আছে। কোন ব্যক্তি যদি দেশের আইন ভঙ্গ করে কি শাস্তি আছে এটা বলা আছে। মুজিবুর রহমানকে গালি দিলে যদি এই শাস্তি চলে আসে, জিয়াউর রহমানকে গালি দিলে যদি শাস্তি আসে, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান তাদেরকে গালি দিলে যদি শাস্তি আসে, দু জাহানের সরদার সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শাতিমেরা গালি দেয়, যে শাতিমেরা লাঞ্ছিত করার চেষ্টা করে, এদেরকে অবশ্যই মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করা লাগবে। কারণ উনি তো মানবতার মুক্তির দূত, তার উসিলায় আল্লাহ তাআলা तमाम দুনিয়া সৃষ্টি করেছেন। আর ওই ব্যক্তিকে গালি দেয়, এদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? এই সপ্তাহখানেক আগেও আমাদের ঢাকার এক বিশাল ইউনিভার্সিটিতে, যারা এখানে যারা ফেসবুক ইউজ করেন আপনারা জানেন, এক বিশাল ইউনিভার্সিটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কালাম দিয়েছেন, কালাম, এই কালাম যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কালামকে পুড়িয়ে পায়ে ফেলে লাত দিয়ে, ফুটবলের মতো লাত দিয়ে 10 মিনিট পুরা ক্লাসরুম পর্যন্ত লাত দিতেছিল। বলেন, আপনার বাবাকে গালি দিলে আপনি মায়ের লাইগা যান, আপনি ঝগড়া লাইগা যান, আপনাকে গালি দিলে আপনি ঝগড়া লাইগা যান। মুসলমান তোমার রাসূলকে গালি দেয়, তোমার কোরআনকে পায়ে ধরে, তোমার রক্তের মধ্যে আগুন ধরে না, তোমার রক্তের মধ্যে আগুন ধরে না, তোমার ভিতরে ঈমান নয়, আমরা মুনাফিক হয়ে গেছি। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু,
কোন ব্যক্তি যদি আমার রাসূলকে গালি দেয়, কোন ব্যক্তি যদি আমার রাসূলকে গালি দেয়, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ রাসূলের হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। কোন ব্যক্তি যদি আমার রাসূলকে গালি দেয়, তাকে কি করতে হবে? আওয়াজ করে বলেন, তাকে কি করতে হবে? আজকে আমরা আওয়াজ করে বলি, আমাদের এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় বয়ান ছড়ায় যায়। আমাদের এই মহল্লার পক্ষ থেকে আমরা এই আওয়াজকে উঠাইতে পারি। আমাদের এই মহল্লার পক্ষ থেকে, আমাদের প্রত্যেকের মুখ থেকে এই আওয়াজকে উঠাইতে পারি। কোন ব্যক্তি যদি আমার রাসূলকে গালি দেয়, কোন ব্যক্তি যদি আমার আকায়ে নামদারকে গালি দেয়, অবশ্যই তাকে মৃত্যুদণ্ড, ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়ে নিলেন তাদের। তারা মদিনায় ফিরে গেলেন ৭৩ জন। এই বায়াত যাদেরকে নিলেন, এদের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন প্রতিনিধি বানাইলেন। 12 বংশের 12 জনকে প্রতিনিধি বানাইলেন। তাদেরকে দায়িত্ব দিলেন আর বললেন, নাকিব প্রতিনিধি বানাইলেন আর বললেন যে আমি আসার আগ পর্যন্ত তোমরা তোমাদের বংশগুলাকে জমায়ে রাখবা, তোমরা দাওয়াতগুলা পৌঁছাইতে থাকবা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আর আমি মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই দাওয়াত মানুষের কাছ পর্যন্ত পৌঁছাইতে থাকবা। এই কথা বইলা ওয়াদা নিয়া তাদেরকে মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দিলেন। যাওয়ার সময় বললেন, তোমরা সুসংবাদ নিয়ে যাও, তোমরা সুসংবাদ নিয়ে যাও, তোমরা সুসংবাদ নিয়ে যাও। আমি রাসূল অচিরেই মদিনায় এসে তোমাদের সাথে মিলিত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, দোস্ত আর দেরি করার টাইম নাই। যে কোনো দিন আল্লাহর পক্ষ থেকে আমাকে হিজরতের ঘোষণা আসবে, সুতরাং তুমি আজ থেকে তৈরি থাকবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়েছেন, আবু বকর মনে মনে চিন্তা করে, আমি তো সকাল থেকে শুরু করে এশারের পর পর্যন্ত আমার রাসূলের সাথেই থাকি। আমার রাসূল বলছেন যে কোনো মুহূর্তে হিজরতের ঘোষণা আসতে পারে, সুতরাং রাত্রিবেলা ঘুমানো যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের এই ঘোষণার পরে 6 মাস পর্যন্ত ঘুমায় না। 6 মাস পর্যন্ত ঘুমায় নাই। কিভাবে ঘটনার সামনে আসতেছে? আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, সাহাবায়ে আজমাইনরা এখন আলগুছে যাতে মক্কার কাফেররা না বুঝে, এরকম আলগুছে রাত্রের অন্ধকারে তোমরা মক্কা থেকে আলগুছে মদিনায় চলে যাবা। মদিনায় যাওয়ার পরে তোমাদের যে আনসার ভাইরা আছে, এই আনসার ভাইরা তোমাদেরকে সম্মান করবে, জায়গা দেবে থাকার জন্য। ওই জায়গা আমরা ইসলামী স্টেট বাস্তবায়ন করব, ইসলামী দেশ গঠন করব, ওই মদিনার মধ্যে ইসলামের গোড়াপত্তন করব। তোমরা যাইতে থাকো, আলগুছে যাইতে থাকো, ইনশাআল্লাহ আমিও রাসূল শেষ পর্যন্ত এসে তোমাদের সাথে মিলিত হয়ে যাব। এখন একটু করে সাহাবীরা যায়। কিছু সাহাবী সচেতন সাহাবী আছে না, একটু চৌকাল সাহাবী যারা আছে, এরা মনে মনে রাসূলের কাছে আইসা খুঁত একটা ভাব। রাসূল বলেন, কি বলবা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে মক্কায় কাফেরদের হাতে থুইয়া আমরা কেমনে মদিনায় যাই? আপনার সাথেই যাই। আল্লাহ রাসূল বলেন, না, আমাকে আমার আল্লাহ যখন হুকুম করবেন আমাকে তখনই বের হব, আমি তখনই বের হব। তোমরা এখন চলে যাও। এটাই হলো ইসলাম। দেখেন নেতা কাকে বলে? নেতা আগে পলায়া যায় না, নেতা পরের জন্য থাইকা যায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় দুনিয়াদারদের অবস্থা দেখা যায়। দুনিয়াদার যারাই হয়, জুলুমবাজ যারাই হয়, কর্মীরা রাস্তায় পড়ে মার খায়, আর নেতারা টাকার বস্তা নিয়ে দেশ থেকে পলায় যায়। এটা হলো দুনিয়াদারদের অবস্থা। কিন্তু দিনের অবস্থা কি? দিনের অবস্থা দেখেন, আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন, যাও তোমরা আগে চলে যাও, আমি মক্কায় স্টে করতেছি, মক্কায় আছি। আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসবে আমি তখনই আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস অতিক্রম হয়ে গেছে। কিছু কিছু করতে করতে মক্কা যেন একদম খালি হয়ে গেছে। কিছু মানুষরা তো প্রকাশ্যে ঈমান এনেছিল, এদের সংখ্যা ছিল বড় কম। আর তলে তলে নিচে নিচে গোপনে গোপনে এত পরিমাণ মানুষ ঈমান যে আনছে, মক্কার লোকেরা এটা কোশ্চেন কালো বুঝে নাই যে মানুষ গোপনে গোপনে এত পরিমাণ ঈমান আনছে। যখন আমার রাসূল ঘোষণা দিবেন তোমরা মদিনায় হিজরত করে চলে যাও, লুকায়া লুকায়া চুপায়া চুপায়া মানুষেরা যখন চুপায়া চুপায়া মদিনায় চলে যায়, দেখতে দেখতে দেখা যায় পুরো এলাকা খালি। আচ্ছা বলেন তো, ঈদের সময় আসলে আমাদের এই মহল্লা খালি থাকে না ভরা থাকে? খালি থাকে। ঈদের সময় আসলে সবাই দেশের বাড়ি বেড়াইতে যায় কি যায় না? এখন যেরকম ভরা, এরকম কি ভরা দেখা যায়? এখন তো আসরের পরে বের হইলে বাপ রে বাপ, মানুষের ঠেলায় রাস্তা দিয়ে আইতে যাইতেও ভয় করে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের মহিলারা তো মাশাআল্লাহ, এরা তো এখন পিএইচডি ডিগ্রি অর্জন করছে হাঁটার উপরে। কিভাবে হাঁটার উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করছে? যে আমরা রাস্তার সাইডের দিকে যাবো না, রাস্তার সাইডে শুধু হুজুররা হাঁটবে, আমরা একদম মাঝ বরাবর হাঁটবো, ধাক্কা লাগলে ধাক্কা দিয়ে ফালাই দিব, কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক নেই? আমাদের মহিলারা হাঁটার উপর ডিগ্রি অর্জন নিছে কি নেয় নাই? আল্লাহ তাআলা হেদায়েত দেখে আমিন কন। আমিন কয় না, বোঝা গেল সমস্যা আছে আপনাদের। একটু আওয়াজ করে আমিন কন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা মদিনায় চলে যাও হিজরত করে, এখন যারা গোপনে গোপনে ঈমান আনছে সবাই ধীরে 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 মদিনায় চলে গেছে। যাওয়ার কারণে পুরো মক্কা তো ফাঁকা হয়ে গেছে। এখন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তাদের মাথা নষ্ট। কি রে, মক্কার লোকেরা দিন দিন খালি কমতেছে, কারণ কি? এখন তারা গোয়েন্দা লাগাইছে, তোরা রাস্তায় বসে বসে দেখবি এরা কই যায় মানুষগুলা, মক্কা ফাঁকা হয় কে, তোরা খুঁজা বের কর। এখন প্রত্যেক যুগে তো কিছু দূরদর্শী মানুষ থাকে কি থাকে না? কাফেরদের মধ্যে দূরদর্শী মানুষ যারা, তারা খবর লাগাইছে মানুষগুলা যায় কই। পরে খোঁজ খবর নিয়ে দেখা যায় মক্কার মানুষগুলা একজন একজন কইরা, দুইজন দুইজন কইরা, ছোট ছোট জামাত হইয়া 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 হইয়া, ছোট ছোট দলে বিভক্ত হইয়া হইয়া সবাই মদিনা মুনাওয়ারায় চলে যায়। এখন কাফেররা চিন্তা করছে, আরে মুহাম্মাদের প্ল্যান তো বড় মারাত্মক প্ল্যান, মুহাম্মাদের চিন্তা তো বড় মারাত্মক চিন্তা। আপনি এখন জায়গায় বসেন, পরে আসবেন। এখন জায়গায় বসেন, পরে বয়ানের পরে কোন সময় বসার পরে কেউ ডিঙায়া কাউকে আসবেন না কোনোদিন, এটা সুন্দর সিস্টেম না। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখেন পরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিচ্ছেন, মানুষেরা যখন ধীরে ধীরে চলে যাচ্ছে, রাগ করছেন? রাগ করেন না। মানুষেরা ধীরে ধীরে যখন চলে যাচ্ছে, এখন কাফেরদের মাথা নষ্ট। আরে মুহাম্মদ তো চিন্তা করছে আগে মানুষদেরকে পাঠিয়ে দেবে, আর পরে সেই জায়গায় গিয়া সবাই রে নিয়ে বড় একটা দল করবে, এরপরে তো এরা আমাদের জন্য হুমকি হয়ে যাবে। সুতরাং এই হুমকি হইতে দেয়া যাবে? বলেন না, এই হুমকি হইতে দেয়া যাবে? এর আগেই মুহাম্মদকে কিছু একটা করতে হবে। এখন কি করা যায়? আরবের সমস্ত বড় বড় মাথাওয়ালা যারা, সমস্ত মাথাওয়ালারা দারুন নাদওয়ার মধ্যে বৈঠকে বসছে। পাশের আশপাশের অঞ্চল থাইকা বড় বড় বুদ্ধিজীবী যারা আছে, বড় বড় বুদ্ধিজীবীদেরকে হায়ার করে নিয়ে আসছে। এর মধ্যে থাইকা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে এই একটা ঘটনা বড় চমৎকার ভাবে বলেছেন। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলছেন, ওই যে আশপাশের দেশ থেকে, আশপাশের এলাকা থেকে তারা হায়ার করে বুদ্ধিজীবী আনছে। এই বুদ্ধিজীবীদের মধ্যে শয়তান মানুষের রূপ দইরা, ভালো আবাকাবা লাগায়া, একদম মাথায় পাগড়ি লাগায়া, দাড়ি একদম মুরব্বীদের মতো দাড়ি লাগায়া, একদম বৃদ্ধ মানুষের বেশ দইরা আয়েশা ওই মজমার মধ্যে বসে গেছে। নাউজুবিল্লাহ বলে। কে বসছে? আওয়াজ করে বলেন কে বসছে? সবাই জোর করে বলেন কে বসছে? আচ্ছা বলেন তো, শয়তান কি ভালো কাজে থাকে না খারাপ কাজে? শয়তান ভালো না খারাপ? সবাই কয় না শয়তান ভালো না খারাপ? এই আওয়াজটা ঠিক আছে। এখন সবাই পরামর্শ দিচ্ছে। এখন মজলিসে বসার পরে সবাই পরামর্শ দিতেছে। কেউ বলতেছে ভালোই তো হইছে, মুহাম্মাদের লোকেরা যাইতেছে গা, আমগর বিপদ কমলো, আর কষ্ট করুন লাগলো না মুহাম্মাদের পিছে।
যারা গেছে যাক। আর কেউ কেউ পরামর্শ দিতেছে, না এটা কেমনে সম্ভব, মুহাম্মদের আটকায়া জেলে বন্দি করেন। কেউ কেউ বলতেছে মুহাম্মদের হাত পা ভাঙ্গা দেন। আরো কেউ কেউ বলতেছে এক কাজ করেন, মুহাম্মদকে এমন কিছু করেন যেন মুহাম্মদ আর কোনোদিন এই দেশে জীবনে ফিরত আসতে না পারে। এখন সর্বশেষ দিকে পিছন থেকে একজন হাত উঠাইছে, হাত উঠে বুড়া মানুষ, একদম লুতুপুতু অবস্থা বলতেছে, হাত উঠে আকর্ষণ করতেছে সবাইকে তার দিকে। দায়িকা বলতেছে, আপনারা সবাই এখানে জ্ঞানী মানুষ, এখন তো সমাজের চিত্র বদলে গেছে, এখন তো বুড়াদের কোনো দাম নাই, বুড়াদের কথার কোনো গুরুত্ব নাই। এই কথাগুলা বইলা বইলা মজা লাগাইতেছে। নাউজুবিল্লাহ কোনটা বলতেছে কি, এখন তো বুড়াদের কথার কোনো দাম নাই, বুড়াদের সমাজে এখন কোনো গুরুত্ব নাই। আমি কিছু পরামর্শ দিতে চাইতাম, যদি আপনারা বলতেন। মানুষের এখন সবকিছু বাদ দিয়া তার দিকে তাকায়, যে আপনি বলেন। বলে না, আমার কথা কি আর আপনাদের পছন্দ হবে? বলে হ্যাঁ হ্যাঁ বলেন আপনি। এরকম অ্যাটেনশন সে নিয়ে বলতেছে, আমি এমন এক পরামর্শ দিব, মাথাও নাই ব্যথাও নাই। বলে কিরকম পরামর্শ? যে মুহাম্মদকে নিয়ে এত কষ্ট, যে মুহাম্মদকে নিয়ে এত পেরেশানি, এই মুহাম্মদকে হত্যা করে ফেললেই তো সব শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ বাড়ি থেকে কইলেন। শয়তান বলতেছে, যে মুহাম্মদকে নিয়ে এত মাথা ব্যথা, মাথাও নাই, কথা কয় না, মাথাও নাই ব্যথাও নাই, যে মুহাম্মদকে নিয়ে এত মাথা ব্যথা, এই মাথাটা কাইটা ফেললেই তো শেষ হয়ে যায়। মুহাম্মদ যদি না থাকে এই ঝামেলাও নাই, এটা নিয়ে পেরেশানিও নাই, সুতরাং মুহাম্মদকে হত্যা করে ফেলেন। এই কথা যখন শয়তান পরামর্শ দিছে, আর তার ওয়াসওয়াসা তো আছেই, মানুষের ভিতরে ঢুকে ঢুকে ইনজেকশন যখন সে দিছে, মানুষেরা সবাই, উতবা সাহেবা, আবু লাহাব, আবু জাহেল, সবাই এক বাক্যে রাজি, হ্যাঁ মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি কাউরে বাঁচায় রাখে, দুনিয়ার ওই ব্যক্তিকে ক্ষতি করতে পারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলার যখন নিয়ত হয়ে গেছে, কাফেররা ঘোষণা দিছে, আবু জাহেল, উতবা সাহেবা ঘোষণা লাগাই দিছে, হে আরবের যুবকেরা, তোমাদের গায়ের মধ্যে যদি রক্ত থেকে থাকে, তোমরা যদি যোদ্ধা জাতি হয়ে থাকো, তোমাদের গায়ের মধ্যে যদি রক্ত থেকে থাকে, তোমাদের যদি সূর্য বীর্য থেকে থাকে, আমি আবু লাহাব ঘোষণা দিলাম, যে ব্যক্তি মুহাম্মাদের মাথা তার শরীর থেকে আলাদা কইরা আমাদের হাতে উঠায়া দিতে পারবে, 3টা পুরস্কার তাকে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, আরবের মধ্যে সব থেকে সম্মানী ব্যক্তি তাকে ঘোষণা করা হবে। 2 নম্বর পুরস্কার, আরবের সমস্ত মানুষদের থেকে কালেকশন কইরা টাকা উঠায়া তাকে ধন দেওয়া হবে, মাল দেওয়া হবে। 3 নম্বর নগদ পুরস্কার, আমি আবু লাহাবের পক্ষ থেকে ওই ব্যক্তিকে আমার খামার থেকে 100 লাল ঘোড়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন 3টা যখন ঘোষণা হয়ে গেছে, পুরস্কারের লোভে পইরা আরবের কয়েকশো ঘুরসওয়ার তারা তরবারি হাতে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা বেষ্টনী দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই দিন বিকাল বেলা আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘোষণা দিয়ে রাখছে, দোস্ত রেডি থাকেন, আজকের রাত আপনার মক্কার শেষ রাত, আজকে আমি আপনাকে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাব, আপনি আজকে আপনাকে হিজরত করায় নিয়ে যাব। আমার দোস্ত আপনি রেডি থাকেন। বলেন তো, আল্লাহর কাছ থেকে ওহী আসলে আমার রাসূল কি আর বইসা থাকে? আমার রাসূল রেডি। নিরাপত্তার জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ঘরে রাখলেন। ডাইকা বললেন, চাচাতো ভাই, আমার কাছে পুরা মক্কার লোকেরা আমানত রাখতো, এই আমানতগুলা তোমার কাছে দিয়ে গেলাম, এই আমানতগুলা তোমার কাছে দিয়ে গেলাম, এই আমানতগুলা তোমার কাছে দিয়ে গেলাম। আমি চলে যাওয়ার পরে মানুষরা যখন এসে এখানে দেখবে তুমি এখানে শোয়া, তখন তুমি আমার ওই আমানতগুলা প্রত্যেকটা মানুষ পর্যন্ত পৌঁছায় দিও। এটা শিক্ষা আমাদের জন্য, এটা আমাদের জন্য শিক্ষা। উনি তো এটাও করতে পারতেন যে আমার কাছে আমানত রাখা, এটা আমি মদিনায় নিয়ে গেলাম, যে আমার কাছে আমানত রাখছিলা তোমরা মদিনা থেকে আইসা নিয়ে যাও। এটা আল্লাহ রাসূল ইচ্ছা করলে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাসূল উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন,
তোমার কাছে যদি কোনো আমানত থাকে, তোমাকে যদি কেউ কোনো দায়িত্বশীল বানায়, কোনোদিন ধোঁকা দেয়া যাবে? বলেন না, কোনোদিন ধোঁকা দেয়া যাবে? কিন্তু আমাদের দেশের অবস্থা কি? আমরা কোটি কোটি টাকা খরচ করে আমরা বিসিএস ক্যাডার বানাই, কোটি কোটি টাকা ট্যাক্স দিয়া আমরা বিসিএস ক্যাডার ফ্রি লিল্লাহ খাতে পড়ায়া স্কলারশিপ দিয়া বিসিএস ক্যাডার বানাই। এদেরকে ব্যাংক খাতে জব দেওয়া হয়, এদেরকে এসপি বানানো হয়, এদেরকে ডিসি বানানো হয়, এদেরকে ম্যাজিস্ট্রেট বানানো হয়। ব্যাংক খাতে যাদেরকে বসা হয় 2 কোটি টাকা লোন নেয়া 10,000 কোটি দেয়, আর 10,000 কোটি নিয়া তারা দেশ থেকে পলায়া যায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গত 16 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 28 লক্ষ কোটি টাকা। সংখ্যা ক্যালকুলেটর মারলে সংখ্যা ধরবে না কতগুলা। 28 লক্ষ কোটি টাকা সর্বনিম্ন ধারণা করা হচ্ছে গত 16 বছরে আমাদের দেশ থেকে পাচার হয়েছে। বলেন তো, রাসূলের আদর্শ যদি সবার ভিতরে থাকতো তাইলে এই টাকাগুলা যাইতো না থাকতো? আওয়াজ করে বলে না, যাইতো না থাকতো? শেষ করে দিচ্ছি, আর 3 মিনিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যখন কাফেররা বেষ্টনী দিয়ে দিছে, আল্লাহ রাসূল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার চাচাতো ভাই, আমি যে বিছানার মধ্যে শোয়া ছিলাম কম্বল মুড়ি দিয়া, তুমি আমার বিছানায় আমার জায়গায় শুয়ে থাকো, কম্বল মুড়ি দিয়া শুয়ে থাকো। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালি উঠান। জিবরিল আমিন হাতের মধ্যে এক মুষ্টি বালি উঠায় দিলেন আর বললেন, পড়েন। আল্লাহ রাসূল ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত পড়লেন। জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এই বালির মধ্যে ফুৎকার দেন। বালির মধ্যে ফুৎকার দিলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, এই বালিগুলাকে আপনি 2 হাতের মধ্যে ভাগ কইরা চারদিকে এরকম ছড়ায় মাইরা দেন। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বইলা চারদিকে ছড়ায় মাইরা দিলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, আমার রাসূল যখন এই হাত থেকে বালিগুলা ছাইড়া দিল আকাশের মধ্যে, উপরের দিকে ছাইড়া দিল, আমি আল্লাহ এই বালি কণাগুলা কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছাই দিলাম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে তাদের বেষ্টনীর ভিতর দিয়াই আল্লাহ রাসূল বের হয়ে আসছেন। আয়েশা, ভালো করে মন দিয়ে শুনেন, এখানে বড় মজার কথা। আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরজার মধ্যে গিয়ে ঠোকা লাগাইছেন, ঠোকা দিছেন আমার রাসূল। এরকম আমার দিকে তাকান। ঠোকা কয়টা? জোরে কোন না, ঠোকা কয়টা? 3 ঠোকা মারছেন আবু বকরের দরজায়। গভীর রাত, রাতের শেষ রজনী, ঠোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করে নাই। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, ঠোকা দিলাম মাত্র, তুমি কেমনে দরজা খুললা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে, ওগো সরকার, 6 মাস আগে না আপনি আমারে ডাক দিয়া বলছিলেন, আবু বকর দোস্ত আমার, আল্লাহ তাআলা আমাকে যে কোনো মুহূর্তে হিজরতের আদেশ করতে পারেন। আপনি না বলছিলেন আমাকে রেডি থাকার জন্য, তৈরি হয়ে থাকার জন্য? ওগো আল্লাহর হাবিব, আমি তো ফজরের পর থাইকা একদম এশার পর পর্যন্ত আপনার দরবারের মধ্যে থাকি, আপনার সাথে সাথে থাকি। তখন যদি আপনি আমাকে আদেশ করেন, তখন তো আমি আপনার সাথেই আছি, রেডি আছি। কিন্তু আমি যখন ঘুমানোর জন্য, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, খানা খাওয়ার জন্য, রাত কাটানোর জন্য যখন আমি আমার ঘরের মধ্যে চলে আসি, ওগো আল্লাহর নবী, আমি যখন বিছানায় যাই, মনে মনে চিন্তা আসে, আরে আমার রাসূল যদি এই মুহূর্তে ডাক দিয়া দেয়, আরে আমার রাসূল যদি আমাকে এই মুহূর্তে ডাক দেয়, আর আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আর আমার রাসূল যদি ডাক দিয়া আমি আবু বকরকে সজাগ না পাই, আমার রাসূল যদি এখান থেকে ব্যর্থ মনোরথ
নিয়ে ফিরে যায়, তাইলে আমি আমার এই চেহারা আমার মাওলারে দেখাইতে পারবো না, আমি আমার এই চেহারা আমার মাওলার সামনে দাঁড় হইতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি আমারে বলছিলেন আবু বকর রেডি থাকবা, ওগো আল্লাহর নবী, এই দিন থেকে আজকে পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটা দরজার সাথে ঠেস দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই, আমি আবু বকর আমার পিঠটা বিছানায় লাগাই না। এটা হলো নবী প্রেম, এটা হলো নবী প্রেম। আবু বকর যখন এই কথা বলছেন, আমার রাসূল ঝাপটা দিয়ে আমার আবু বকরকে বুকের মধ্যে জড়ায় নিছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর, আমাদেরকে মদিনায় যাওয়ার জন্য আল্লাহ হিজরত করার ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন আপনারা যারা হজ্জে গেছেন, মক্কা থেকে উত্তর দিকে হলো মদিনা। মক্কা থেকে কোন দিকে মদিনা? উত্তর দিকে না কাকা, মদিনা। মক্কা থেকে উত্তর দিকে মদিনা। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল বলছিলেন তুমি রেডি থাইকো, তুমি রেডি থাইকো, তুমি রেডি থাইকো যাওয়ার জন্য, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2টা লাল উটনি কিনে রাখছিলেন। কি কিনে রাখছিলেন? আওয়াজ করে হাত দেখায়, এখন কি কিনে রাখছিলেন? সবাই বলেন হাত দেখায়, হাত দেখায়, হাত দেখায়। কি কিনে রাখছিলেন? উট 2টা কিনা। এখন হাত নামান। এই উট কিনা কই রাখছিলেন? এই উটের কাছে আমার রাসূল কিভাবে গেলেন? মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, রাসূল উত্তর দিকে না গিয়া গারে সওরের মধ্যে কিভাবে গেলেন? ওই জায়গার মধ্যে কিভাবে আল্লাহ রাসূল পৌঁছাইলেন? ওইখানে কয়দিন অবস্থান করলেন? আবু বকর ওই জায়গার মধ্যে কিভাবে রাসূলকে প্রোটেকশন দিলেন? গার কাপড় ছিঁড়া ছিঁড়া কিভাবে সাপের গর্তগুলো বন্ধ করলেন? এগুলা শোনার দরকার আছে? দরকার নাই? আছে কার কার নিয়ত দেখি হাত দেখান, সবাই হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত না মানে এগুলা শুনতে চাইলে আগামী সপ্তাহে 12টা 10-এর আগে না 1টা 10-এর পরে, কথা কয় না এখন দেখছেন? 12টা 10-এর আগে না 1টা 10-এর পরে পারা যাবে ইনশাআল্লাহ।